আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোন, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরুদের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ, ফেরেশতারা সব সময় দুরুদ পড়তেছে, পড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, মনে রাখবেন, দুরুদ আমলের পুরস্কার সরাসরি মহান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অন্য কোনো আমলের পুরস্কার এতটা সরাসরি দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোন, এমন একটি দুরূদ শরীফের আমল নিয়ে আজকে আমি গুনাহাগার কথা বলবো। জীবনে একটিবার হলেও এই দুরূদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরূদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দেবেন, কোনো সন্দেহ নেই। যারা অসুস্থ আছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থ করবেন এই দুরূদের উসিলায়, নবীজির সম্মানের মহাব্বতে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবে, সবাই আপনাকে সম্মান করবে। এবং পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে যখন জিজ্ঞাসা করা হবে ব্যক্তিকে, তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কবর হবে খুব ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চিনতে পারেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি দুরূদ শরীফের আমল যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনি হচ্ছে আমার দয়াল নবী, মানব জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই ও বোন, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরূদ শরীফ, তাই আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরূদ সম্পর্কে বলে দিব খুব সহজেই। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, ভয়ঙ্কর ময়দান হবে হাসরের ময়দান, হবে তামার জমিন, উপরে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। হাসরের ময়দান ভয়ঙ্কর ময়দান। এই হাসরের ময়দানে ও আপনাদের কোনো ভয় থাকবে না। এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন, আপনার হিসাব সহজ হবে। সুবহানাল্লাহ। এই দুরূদ যদি আপনারা পাঠ করতে পারেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে, কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরূদ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীর সুন্নাত এবং আল্লাহর বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়বেন না, রোজা রাখলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, শুধু আপনি দুরূদ শরীফ পাঠ করলেন। মনে রাখবেন, তাহলে দুরূদ শরীফের আমল করে কোনো ফায়দা হবে না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আপনার দিকে তাকাবে, তাকিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বলবে, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবে না। এই দুরূদ শরীফের উসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা দয়া করে, যদি আল্লাহর রহমত করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন।